সেদিন আমরা সবাই জিপি হাউসের সামনে পিছনে সব জায়গায় বসে পড়ব, শুয়ে পড়ব। এরপরেও যদি না হয় হাঙ্গার স্ট্রাইক করব, আমারও অনশন। বাংলা এডিশন, যুগান্তর সহ ডেইলি সান এরকম অসংখ্য পত্রিকা আমাদের নিউজ কভারেজ করার পরেও বাংলাদেশ সরকার শুধু আমাদেরকে সান্ত্বনার বাণী দিয়েছে, সমস্যা সমাধান করার কোনো উদ্যোগ নেয়নি। আমি তারপরও ধন্যবাদ দিতে চাই ইন্টারিম গভর্নমেন্টের শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকত সাহেবকে আমি ধন্যবাদ দেব। আমরা এতটা কার্পণ্য নয়, ওনার উদ্যোগে আমরা গ্রামীণ ফোনকে বাধ্য করেছিলাম মন্ত্রণালয়ে টেবিলে বসতে, এবং ওনারা বসেছিলেন, ওনারা মিথ্যাচার করে এসেছিলেন, আমাদের ব্যাপারে অনেক কথা বলে এসেছেন এবং লিখিত কাগজ দিয়ে এসেছেন, যার ফলে আমরা এখন বুক চিতিয়ে বলতে পারি গ্রামীণ ফোন একটি মিথ্যাবাদী কোম্পানি, টেলিনের গ্রুপ একটি স্বৈরাচার ক্রিমিনাল কোম্পানি। এটা বলতে আমাদের আর এতটুকু দ্বিধা হয় না। যে কোম্পানি বাংলাদেশের সবচাইতে বড় কর্পোরেট হাউস, যে কোম্পানি বাংলাদেশ থেকে প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা প্রফিট করে, সেই কোম্পানি শ্রমিকেরা সেই কোম্পানির সামনে দাঁড়িয়ে তাদের পাওনার জন্য স্লোগান দেয়, এই কোম্পানির লজ্জা হওয়া উচিত। আমি তাদেরকে লজ্জা মানে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। তারা লজ্জা পায় না, লজ্জাহীন। আমার বলতে দ্বিধা নাই, গ্রামীণ ফোনকে যদি এখন উলঙ্গ করে ধর্ষণ করা হয় তাহলেও তারা লজ্জা পাবে না, এতটাই তারা বেলজ্জাহীন। কারণ তারা মুখে বলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের আইন মেনে আমরা ব্যবসা করি, কিন্তু বাস্তবে কোন ক্ষেত্রে আমরা দেখি নাই গ্রামীণ ফোন বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করেছে, বাংলাদেশের আইনকে মেনেছে। কোন জায়গায় আমরা দেখিনি। আমরা যখন আদালত পাড়ায় যাই, আমরা সুপ্রিম কোর্ট থেকে রায় পাওয়ার পরে সেটাকে আরো দীর্ঘায়িত করার জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করে। ভাই 2012 সালের মামলা, আজ 2026 সাল, আজও চলছে। 12 বছর লাগছে শুধু এই মামলাটা চলবে কি চলবে না এটা প্রমাণ করতে। তাহলে বুঝেন এই গ্রামীণ ফোন কিভাবে বাংলাদেশের আইন, বাংলাদেশের ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তিদের ব্যবহার করে এদেশের অর্থ বিদেশে পাচার করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। প্রিয় বন্ধুগণ, সহযোদ্ধা ভাই বোনেরা, আপনারা সবাই অবগত আছেন যে আজকে আমরা কেন দাঁড়িয়েছি এখানে, আমাদের উদ্দেশ্য কি, আমরা কোন উদ্দেশ্যে দাঁড়িয়েছি এটা আমরা যেমন জানি, গ্রামীণ ফোন কর্তৃপক্ষ জানে, তার সঙ্গে বাংলাদেশ সরকারও জানে। বাংলাদেশ সরকারের এমন কোন স্টেক হোল্ডার নাই যারা গ্রামীণ ফোনের শ্রমিকদের দিয়ে যে তালবাহারা চলছে 17-18 বছর ধরে সেই বিষয়টি জানে না। যদি কোন মন্ত্রণালয় গ্রামীণ ফোন বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত চেয়ারে বসে যারা আছেন, সে যদি বলতে পারে যে আপনাদের বিষয়টা আমি জানি না, এইটা তাকে বুকে সৎ সাহস থাকলে আমাদের সামনে এসে দাঁড়ায় বলতে বলেন। কিন্তু এই ধরনের ঘটনা আমরা দেখি নাই। আমরা যতটা অফিসে গিয়েছি, আমাদের কথা শুরুর আগে আমরা যখন পরিচয় দেই আমরা গ্রামীণ ফোনের এক্স এমপ্লয়, তখন প্রথমেই তারা বলে আপনাদের বিষয়টা আমরা অবগত আছি। আরে ভাই, অবগত আছেন সেটা আমরাও জানি, ব্যবস্থা গ্রহণ করেন না কেন, পদক্ষেপ নেন না কেন? গ্রামীণ ফোন কি বাংলাদেশের একটি আলাদা রাষ্ট্র? গ্রামীণ ফোন কি এই রাষ্ট্রের চাইতেও ক্ষমতাশালী? গ্রামীণ ফোন কি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চাইতেও ক্ষমতাশালী? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীকে আমি জানাতে চাই যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনি জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী। গ্রামীণ ফোন কি করছে আপনি দেখছেন না? আপনার কোন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সেটা কি আপনি খবর নিয়েছেন? গ্রামীণ ফোনের শ্রমিকদের সঙ্গে গ্রামীণ ফোনের যে ট্রাইপার্টির মিটিং এর ব্যবস্থা করা হয়েছিল, দুইটা মিটিং হওয়ার পর তা এখন ঝিমিয়ে আছে। কোন কারণে? কোন টেবিলের তল দিয়ে ব্রিফকেস গিয়েছে, কোন টেবিলের নিচ দিয়ে হাত পেতে চকলেট বিস্কিট নিয়েছে, যার কারণে এখনো সেই ফাইল চাপা পড়ে রয়েছে। আমি
মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানতে চাই সেই ফাইল কোথায়। আপনি উদ্যোগ নিন, আপনি নির্বাচিত প্রধানমন্ত্রী, আপনাকে কেউ বলতে পারবেন আপনি স্বৈর শাসক। আপনি জনগণের ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আপনাকে দায়িত্ব নিতে হবে। এই দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে, এদেশের শ্রমিকের পাশে দাঁড়াতে হবে, এদেশের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনারা তো লম্বা সময় মানববন্ধন করতেছেন, এত তো কাজ হচ্ছে না, কি করবেন পরবর্তী পদক্ষেপ? আমাদের হিডেন কিছু পদক্ষেপ আছে। এরপরে একদিন দেখবেন যে হঠাৎ 1000 পিপুল এসে এই লোকগুলো যখন পকেটে যে মানুষগুলোর টাকা আছে, এখন হয়তো কিছু মানুষ আছে বাসায় আছে, আসে নাই। আমাদের ঢাকাতে 1200 লোক আছে, 1200 এমপ্লয়, যে 1200 এক্সিপি এমপ্লয় ঢাকাতে আছে। তো যখন টাকাগুলো শেষ হবে, এখনও চলতে পারছে, স্ট্যাটাস নিয়ে এখনও চলছে যে না গ্রামীণ ফোনের মতো অর্গানাইজেশনের সামনে গিয়ে আমি টাকা চাবো, এটা একটা অসম্ভব ব্যাপার, মানে পেস্টিজ যাবে, এই কারণে আসে না। তো ঢাকার 200 মানুষকে আমরা পাই। তো একদিন এরাও আসবে, যখন তাকে আমরা জানাবো, তাকে বোঝাতে পারবো যে ভাই আপনি আছেন অভাবে, আপনার বাসায় পাওনাদার আসে, আপনি টাকা পাবেন 33,147 কোটি টাকা। একটু লজ্জা ভেঙে, একটু লজ্জা ত্যাগ করে জিপি হাউসের সামনে আসেন না, এই একদিন দেখবেন এই 1200 লোক আসবে ঢাকা থেকে। সেদিন আমরা সবাই জিপি হাউসের সামনে পিছনে সব জায়গায় বসে পড়ব, শুয়ে পড়ব। এরপরেও যদি না হয় হাঙ্গার স্ট্রাইক করব, আমারও অনশন। অনেক কিছু আছে ভাই। আমরা এখন পর্যন্ত যে 16 মাস আন্দোলন করছি সম্পূর্ণ ব্রেন দিয়ে, আমাদের পকেটে টাকা নেই। এখানে যে মানুষগুলো আছে প্রতিটা মানুষই প্রচণ্ড রকম ভিতরে ভিতরে অভাবী, ধ্বংস হয়ে যাওয়া মানুষ। অনেক মানুষ মাথা নাড়ছে এরকম করে, আমি ডানে বামে চোখ দিয়ে দেখলাম, কারণ তাদের আমি চিনি, তাদের অভাবটা জানি। কিন্তু গ্রামীণ ফোন যে স্ট্যাটাস দিয়েছিল তাদেরকে, একদম টপ ক্লাস লাইফ লিড করতো সবাই, সেখান থেকে একদম রাস্তায় নেমে গেছে। এরা বলতেও পারে না, কিছু করতেও পারে না, বিজনেস করতে পারবে না। এরা এই সমাজে যে ভয়ঙ্কর যে জানোয়ারগুলো মানুষের টাকা খেয়ে ফেলার জন্য আছে, চাঁদাবাজ এইসব যেগুলো দেখি আমরা, এরা ব্যবসা করতে গেলেই চাঁদাবাজরা এটা আগে খেয়ে ফেলবে, এবং হয়েছেও তাই। এক দফা সব এখানে ব্যবসা করতে গিয়ে লস করে এখানে দাঁড়িয়ে আছে। এখন আমার কথা হলো যে আমি লস করছি বা আমার চাকরি নেই সেটা বিষয় না, বিষয় হলো যে আমি এই প্রতিষ্ঠানের কাছে 33,147 কোটি টাকা পাই। এই টাকা যদি আমাকে দিয়ে দেয় তাহলে এইটার অ্যারাউন্ড 30 to 35% গভর্নমেন্ট পাবে। তাহলে গভর্নমেন্টের কোষাধ্যক্ষ এখন যে নাজুক অবস্থায়, উইন উইন সিচুয়েশনে হোক, 3টা উইন হবে। গভর্নমেন্ট লাভবান হবে, আমরা লাভবান হব, গ্রামীণ ফোনও লাভবান হবে। গ্রামীণ ফোন একটা পুরনো ইস্যু সেটেল করে একটা অ্যামাউন্ট এমপ্লয়ীদের দিয়ে হিরো হবে। বাংলাদেশে সবাই বলে যে এই দেখো গ্রামীণ ফোন অর্গানাইজেশন, এই দেখো এক্সাম্পল। শ্রমিকদের পাওনা নিয়ে পুরাতন কর্মকর্তারা কোনো একটা সমস্যা করে রেখে গেছে, হয়তো তখনকার পরিস্থিতি কী ছিল আমরা জানি না, কিন্তু দেখো জিনিসটা যখন রেজ হয়েছে, যখন সরকার জানছে, যখন জনগণ জানছে, যখন জিনিসটা নিয়ে আলোচনা করার মতো বিষয়, তখন দেখো 4000 এমপ্লয়ের এই যে তাদের ন্যায্য পাওনাটা দিয়ে দিল। এটা একটা ইতিহাস হয়ে যাবে। গার্মেন্টস কর্মীরা উৎসাহী হবে, বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক উৎসাহী হবে যে হ্যাঁ পাওনা দিয়ে দেওয়ার একটা প্র্যাকটিস শুরু হলো। আপনারা বললে অবাক হবেন যে শ্রমিকদের পাওনা সংক্রান্ত বিষয় নিয়ে শ্রম আদালতে 22,000 মামলা পেন্ডিং আছে। 22,000 মামলা পেন্ডিং আছে। শ্রমিকরা পৃথিবীতে সবচেয়ে বেশি নিপীড়িত। শ্রমিক শব্দের পাশেই আসে নিপীড়ন। শ্রমিকরা নিপীড়িত। এই নিপীড়িতদের মামলা 22,000 মামলা পেন্ডিং আছে। তার মানে কত লাখ এমপ্লয়, আমি ডাটাটা চ্যাটজিপিতে ঢুকলেই পাবো। তার মানে কত লাখ শ্রমিক তাদের ন্যায্য পাওনা পায় নাই। শ্রমিককে ন্যায্য পাওনা পায় নাই, এই জিনিসটা নিয়ে কারো মাথা ব্যথা না। 22,000 মামলা পেন্ডিং থাকবে কেন? গ্রামীণ ফোন ওই পদ্ধতি অবলম্বন করছে, মানে ওইটাই তাদের স্ট্র্যাটেজি, কৌশল, যে এই তারিখ পে তারিখ মামলা ঝুলিয়ে রাখবো, ওদের আর টাকা পয়সা দেওয়া লাগবে না। 100 টাকা না দিয়ে 1 টাকা আমি ঘুষ দেবো। গ্রামীণ ফোনের 1 টাকা মানে সেটা একটা পাহাড়। সো এই পদ্ধতিতে তারা এটা চেপে রাখছে দিনের পর দিন, বছরের পর বছর। কিন্তু এটা হতে দেবো না, আমরা হতে দেবো না। কেন? নলেজ ইজ পাওয়ার। আমরা মারবো গ্রামীণ ফোনকে নলেজ দিয়ে।